আরামবাগের মেডিভিউ কেয়ারের পার্টনারশিপ নিয়ে গন্ডগোল। ওই প্রতিষ্ঠানের ডাক্তারের বিরুদ্ধেও উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। আর্থিক প্রতারণার অভিযোগ করছেন ওই প্রতিষ্ঠানের 10% অংশে থাকা এক ব্যক্তি। অভিযোগকারীর নাম তরুণ কুমার রায়। তরুণবাবু জানিয়েছেন, ব্যাংক লোন নিয়ে এই মেডিভিউ কেয়ার তৈরি করা হয়েছে। এখানে তার 10% শেয়ার রয়েছে। এখানে তিনি মেডিসিন শপ করবেন, সেই মতো তিনি অংশীদারিত্ব নিয়েছেন। অন্যান্য যারা অংশীদার রয়েছেন তারা এখানে তরুণবাবুকে লোনের গ্যারান্টার করেছেন। তিনিও বিশ্বাসের সাথে নির্দ্বিধায় গ্যারান্টার হয়েছেন, কিন্তু কিছুদিন যেতেই তাকে এই প্রতিষ্ঠানে বসতে দিতে চাইছেন না অন্যান্য পার্টনার। তবে সবথেকে বেশি যার অংশীদারিত্ব রয়েছে তার সহযোগিতায় তিনি মেডিসিন শপের কাজের ধাপ শুরু করেছেন। কিন্তু তরুণবাবু জানিয়েছেন, তাকে নানানভাবে সমস্যায় ফেলা হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাই এই সমস্যার কারণে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঠিক কী অভিযোগ, তার কোন ডাক্তারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয়ে তরুণবাবু কি জানিয়েছেন শুনুন। আজকের গণ্ডগোলের বিষয় হচ্ছে, এই মেডিভিউ কেয়ারে জন্মলগ্ন হইতে আমি আছি। মানে মেডিভিউ কেয়ারে যদি 1 টাকার কোনো কাজ হয়েছে সেটাও আমার হাত দিয়ে হয়েছে এবং আমি করিয়েছি দাঁড়িয়ে থেকে 4 বছর 5 বছর ক্রমাগত সময় নষ্ট করেছি। করার পর আমার 10% শেয়ার হিসেবে রাখা ছিল, কিন্তু ডক্টর সুমন্ত কুমার দে এবং জগন্নাথ রায়ের মানে জালি কাজের জন্য আমাকে ক্রমশ শেয়ার হ্রাস করে এখন সেটা আমি এবছর জানতে পারছি ওটা 2.5%-এ চলে গেছে। শেয়ারটা কমানো হয়েছে আমার, যেভাবেই হোক ওরা কমিয়েছে। এবং গত বছর থেকে প্রায় সেন্টারে 60 লক্ষ টাকা তজরুপ করে চলে গেছে জগন্নাথ রায়, এবং তার পুরো মদতে ডক্টর সুমন্ত কুমার দে সিঙ্গুর হসপিটালের ও সমভাগী। কারণ ও আজও জগন্নাথ রায়ের জন্য মরিয়া হয়ে সেন্টারে পড়ে আছে, এবং সেন্টারে জগন্নাথ রায় চুরি করে চলে গেছে। আমাকে খোলার সময় ব্যাংক গ্যারেন্টার করা হয়। ব্যাংক লোন ছিল 1,42,00,000 টাকা। আমি নির্দ্বিধায় ব্যাংক গ্যারেন্টার হই, কিন্তু ভার্বেলি কথা ছিল যে আমি ওষুধের দোকান করব। সেই কারণেই হোলসেলে আমার ফার্মাসি লাইসেন্স নিয়ে আজ 3 বছর 5,000 টাকা মান্থলি দেওয়ার কথা ছিল প্রিয়দর্শিনী ঘোষ, মানে ডক্টর সুমন্ত কুমার দে স্ত্রী। সে টাকাও আমাকে পেমেন্ট করেনি, আর ওষুধের দোকানও খুলতে দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে আমি বিকাশ রায়, যিনি 51% শেয়ার, ওনার সহযোগিতায় চাবি নিয়ে আমি দোকান খুলেছি, এবং আজকে আবার দোকানে পুজো দেওয়া হয়ে গেছে। আপনি দেখতে পাবেন এখানে ঠাকুরের মূর্তিও রাখা আছে। সত্যনারায়ণ পুজো দিয়েছি, স্টাফেরা সবাই জানে, আপনি স্টাফেদের কাছেও জানতে পারেন। তখন থেকে ওদের মাথা খারাপ হয়ে গেল যে আমাকে আর দেওয়া যাবে না, আমাকে দিলে ওদের কি একটা বিরাট ক্ষতি হবে ভগবান জানে। কিন্তু আমি ওই চোরেদেরকে সমর্থন না করে বিকাশ রায় গত 1 বছর সেন্টারটা ওই 60 লাখ টাকা তজরুপের পর চালাতে আরম্ভ করে। ও এখন আমি যা বুঝতে পারছি, চুরির টাকা শুধু জগন্নাথ রায় নয়, সুমন্ত দে এবং শ্যামাপ্রসাদ দে ও ভাগ পেয়েছে। ও আজ সকালে ঝাঁপিয়ে আমাকে বিরাট হুমকি প্রদর্শন করেছে, দোকানে শাটার নামিয়ে দেওয়া হবে, এখনই বেরিয়ে যান দোকান থেকে। তো আমি বললাম, আপনি লিখিত দেন যে আমি ব্যাংক গ্যারেন্টারের কেউ থাকবো না, ব্যাংক গ্যারেন্টার থেকে মুক্তি দিচ্ছি তরুণ রায়কে, এবং আমার যে বাড়িওয়ালার ডিড আছে ডিড থেকেও মুক্তি দেবো। তখন কিন্তু উনি বলছেন আমি তো নই, আমার স্ত্রী। তাহলে যদি ওনাদের স্ত্রীরা এখানে ডাইরেক্টর হতে পারে, একদম গভর্নমেন্ট এমপ্লয়ি স্ত্রী। আজকে এই যে গন্ডগোল যখন হয়েছে, গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আরামবাগ থানায় গেছি, ওনারা যথেষ্ট ভালো ব্যবহার দেখিয়েছেন আমার সাথে। দরখাস্ত আমার নিয়েছেন, আমার এভিডেন্স কি কি আছে জানতে চেয়েছেন, সেগুলোও জেরক্স কপি নিয়েছেন। আমাকে আগামীকাল দেখা করতে বলেছেন। ওনারা বলেছেন যে আমরা তো ব্যবস্থা নেবই, কারণ আমার মিসেসকে 14/6 ডাক্তার সুমন্ত কুমার দে ওভার টেলিফোনে হুমকি পর্যন্ত দিয়েছে দোকান না খোলার জন্য। তো আমি সেটা সব কিছুই লিখে দিয়েছি, ওনারা দেখেছেন এবং আশ্বস্ত করেছেন। এফআইআর করেছেন? এফআইআরের জন্য আমি প্রেয়ার দিয়েছি। আর ওনারা বলেছেন আপনি ইমিডিয়েট কালকের মধ্যে সিওমএইচকে কমপ্লেন দেন, ওনারা কোথায় বসে ওদের লিফলেট দিয়ে, নাম দিয়ে, ডাক্তারদের ঠিকানা দিয়ে,
এবং ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টরকেও আমি জানিয়েছি। বললো কখনোই বইয়ের নামে সংস্থা খুলে চালানো যায় না গভর্নমেন্ট সার্ভিসে। কিভাবে চালাচ্ছে, আপনি কেন বসে আছেন চুপ করে? আমি বললাম আমি এতদিন সম্পর্ক ভালো ছিল, কিন্তু আজকের যে জায়গায় গড়িয়েছে তাতে দেখলাম যে সেন্টারে টাকা চুরি, 60 লক্ষ টাকা চুরি 3 জন মিলে করেছে, 2 জন ডাক্তার এবং 1 জন ইঞ্জিনিয়ার এমটেক। তবে সে দায়ী হতে পারে। আপনি এখন কি চাইছেন? আমি চাই আমার ওষুধের দোকান সম্পূর্ণভাবে যাতে প্রশাসনের সাহায্য নিয়ে আমি খুলে ফেলতে পারি, এটাই আমার আপনার কামনা। আর অন্য কিছু ব্যাপার নেই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি তরুণ কুমার রায়। আমার বাড়ি গ্রাম পোস্ট সামন্তখণ্ড, ডিস্ট্রিক্ট হুগলি। আজ পর্যন্ত কোম্পানির সব জায়গায় আমার বাড়ির অ্যাড্রেসে কোম্পানির মূল অফিস করা আছে, এবং আমি যার জন্য ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতে একটা করে প্রতি বছরের, এখন 3 বছর সার্কুলার এসেছে, আমি ট্রেড লাইসেন্স পর্যন্ত কাটি, সে কপি পর্যন্ত আমার কাছে আছে। এবং আমার নামে আরামবাগ ডায়াগনস্টিক সেন্টারের যে ট্রেড লাইসেন্স হয় মিউনিসিপ্যালিটিতে, সেটা পর্যন্ত আমার নামে করা আছে। MOA SOA মানে এই আর্টিকেলসে সব জায়গায় আমার 10,000 ইকুইটি শেয়ার দেখানো আছে। তো এরা এখন এসপিতে বলছে আমি নাকি সেন্টারের কেউ নয়, ও আউট পারসন। তো তাহলে প্রুভ হোক, যে কোনোভাবে প্রুভ হতে হবে যে কিভাবে আউট পারসন। আমি এসপি থেকে সামনাসামনি চাই যে আউট পারসনের প্রুফ দেবে সে। আমি বলেছি লিখিত স্ট্যাম্প পেপার আনে লিখতে হবে না, আমাদের মেডিবুর যে প্যাড আছে তাতে আপনারা লিখে দিন যে তরুণ রায় এর মধ্যে কিছুতে নেই, এ গ্যারান্টার নয়, এ কিছুই নয়। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।